আসসালামু আলাইকুম। সিসি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটে আমরা টাইটেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন অ্যাড করব। আমরা গত পর্বে আমাদের যে টার্গেটেড প্লাগইন ছিল এসইও কোয়াক ওস্ট এসইও, সেটা আমরা ইনস্টল অলরেডি দিয়ে দিয়েছি। সো এই পর্বে আমরা দেখব এই প্লাগইনটা কীভাবে কাজ করে। সো এখানে দেখেন ওস্ট এসইওতে যদি আমি মাউস ধরি, দেন এখানে কিছু অপশন চলে আসছে, ড্যাশবোর্ড, কিওয়ার্ড, মেটাস। সো এখান থেকে আমরা আমাদের টাইটেল, কিওয়ার্ড বা ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবো। আবার যদি আমরা পেজে যাই তাও পারবো। সো আমরা আমাদের ওয়েবসাইটে যে পেজগুলো আছে, সাপোজ এটা আমাদের ড্যাশবোর্ডে, ফার্স্টে আমরা লগ ইন করলাম। ড্যাশবোর্ডে লগ ইন করার পরে আমরা যাব পেজ থেকে অল পেজ। দেখেন অল পেজের মধ্যে এখানে আমাদের দুইটা পেজ আছে, একটা হলো হোম পেজ আর একটা হলো স্যাম্পল পেজ। এবং এখানে দেখেন এসইওর নামে একটা অপশন চলে আসছে, এসইওর এখানে কালার চলে আসছে, যেটা এখনও কোনো এসইও কাজ করা হয়নি, যার কারণে এখানে কোনো কালার আসে নাই। আবার রিডেবিলিটির এখানে দেখেন দুইটা আইকন, এখানেও কোনো কালার নাই, কারণ আমাদের এখানেও কোনো এসইওর কাজ করা হয় নাই। সো এখানে আমরা দুই ধরনের অপশন পাবো, একটা হচ্ছে এসইওর স্কোর আর একটা হচ্ছে রিডেবিলিটি স্কোর। এসইওর স্কোরটা হলো আপনার ওয়েবসাইটটা কতটুকু এসইও ফ্রেন্ডলি, আর রিডেবিলিটিটা হলো আপনার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসতেছে তারা আপনার কন্টেন্টটা পড়ে কেমন ফিল করতেছে বা কতটুকু কমফোর্ট ফিল করতেছে। সো এটার উপর একটা আমাদের রেটিং দেবে এখানে। সো এই দুইটাই আমাদের বেটার হইতে হবে। ওকে, সো ফার্স্টে আমরা দেখব এসইও। সো আমরা যদি এই পেজটাতে ডেসক্রিপশন বা কিওয়ার্ড বা এড করতে চাই, দেন আমাদের ক্লিক করতে হবে পেজের। আমরা যদি পেজের উপরে মাউস ধরি তাহলে এখানে এডিট অপশন আছে, এডিট। ওকে, এডিট চলে আসলো। দেন আমরা যদি একটু নিচে চলে আসি, দেন আমরা দেখতে পাবো এখানে ওস্ট এসইওর একটা সেকশন আছে। এই ওস্ট এসইও সেকশনে আমাদের কাজ করতে হবে। সো এখানে দেখেন আমরা ওখানে দুইটা স্কোরের অপশন দেখছিলাম, একটা হচ্ছে রিডেবিলিটি আর একটা হচ্ছে এসইওর। সো এসইওর যে ঘর, এখানে আমাদের কাজ করতে হবে। এখানে ফার্স্টে দেখেন আছে টাইটেল এবং এখানে আছে ডেসক্রিপশন। সো আমি ক্লিক করলাম, এখানে দেখেন নিচে লেখা আছে এডিট স্নিপেট। আমি ক্লিক করলাম এডিট স্নিপেট। ক্লিক করার পরে দেখেন এখানে আছে ফার্স্টে আছে এসইও টাইটেল। সো এসইও টাইটেলে আমরা যেটা দেবো সেটা আমাদের টাইটেল হবে। সো এসইও টাইটেল আমি দিলাম সাপোজ ওয়েলকাম টু জামালপুর আইটি, ওয়েলকাম টু জামালপুর IT.info, এরকম একটা লিখে দিলাম। ওকে, যেটা আমাদের হোম পেজে, এখানে কোনো স্ল্যাগ ইউজ করা হবে না। ওয়েলকাম টু জামালপুর IT.info। ওকে, এখানে কিছু অ্যাকশন দিই। ফোরাম ফর জামালপুর স্টুডেন্ট অফ জামালপুর, এরকম একটা অ্যাকশন দিলাম। ওকে, দেন এখানে স্ল্যাগ থাকবে। এখানে আমাদের ডিসক্রিপশন লিখতে হবে, জামালপুর আইটি একসাথে ইজ এ লিডিং আইটি ফার্ম বেসড বাংলাদেশ, provide kind of IT service, choose our service. No, we provide all kind of IT service, SEO, web design, স্পেলিং অনেক খারাপ, গ্রাফিক্স ডিজাইন। ওকে, ক্লোজ করলাম।
সো এখানে আমাদের টাইটেল দিলাম এবং ডেসক্রিপশন দিলাম। আমরা যদি নিচে চলে আসি ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটা আমরা দিলাম জামালপুর আইটি। ওকে, জামালপুর আইটি। ওকে, দেন আপডেট। আমাদের এখানে এসইও কোয়াকে একটু কাজ করতে হবে। দেন আপডেট। আমরা এখন পেজটা দেখব। ঠিক কাজ হলো কিনা চেক করার জন্য আমরা ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইট থেকে এসইও কোয়াক, দেন পেজ ইনফো। ওকে, পেজ ইনফোতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের টাইটেল বা এখানে আমাদের ডিসক্রিপশন আসছে, বাট কিওয়ার্ডটা আসে না। কিওয়ার্ডটা আসার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো এসইও থেকে অ্যাডভান্স। not really, title and metas. Okay, other. Okay, here use meta keyword tag, এটা enable করে দিতে হবে। then save changes, then আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে চলে গেলাম। ওকে, দেন পেজ থেকে আবার অল পেজ থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে অলরেডি একটা আইকন চলে আসছে ওকে, এবং রিডেবিলিটি চলে আসছে ওকে। তার মানে আমাদের ওয়েবসাইটটা সাকসেসফুলি এসইও ফ্রেন্ডলি হয়েছে, বাট আমাদের এখনও মেটা কিওয়ার্ডসটা অ্যাড করা হয়নি। মেটা কিওয়ার্ডসটা আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা আবার সেই হোস্ট এসইও সেকশনে গেলাম। দেন এখানে ফোকাস কিওয়ার্ডের নিচে এখন আর একটা ঘর চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মেটা কিওয়ার্ডস। তো আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। এসইও টিউটোরিয়াল, এসইও ওয়ার্ক, design and development, graphics design. ওকে, সাপোজ আমরা যে কিওয়ার্ডগুলো গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে রিসার্চ করেছিলাম সেই কিওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। ওকে, দেন আপডেট। আমাদের পেজে গিয়ে আমরা রিলোড দিলাম আবার। দেন এসইও কোয়াক, দেন পেজ ইনফো। ওকে, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের টাইটেলটা যেটা দিয়েছিলাম সেটা চলে আসছে, আমাদের কিওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটাও চলে আসছে, এবং আমাদের ডিসক্রিপশনটা যেটা দিয়েছিলাম সেটাও চলে আসছে। সো আমরা বুঝতে পারলাম আসলে একটা ওয়েবসাইটের জন্য কীভাবে টাইটেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন অ্যাড করতে হয়, এবং আপনারা সবাই বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে না পেরে থাকেন অথবা আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করবেন। অ্যান্ড তো যদি প্রবলেম হয় ওয়ার্ডপ্রেস নিয়ে, তাহলে হচ্ছে আপনারা সরাসরি আপনাদের স্ক্রিনশট সহকারে আমাদের শেয়ার করতে পারেন, আমরা আপনাদের হেল্প করব। সো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।